ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। 1.5 ঘন্টা যাত্রা বিরতি হবে হংকংয়ে। টোকিওতে পৌঁছাবেন রোববার দুপুর 1টায়। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতি বছর অন্তত 1 কোটি মানুষকে ইন্টারনেট সেবার আওতায় আনতে চায় সরকার। এজন্য সব ধরনের সহায়তা করা হবে জানিয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবার উপর আয়কর 2015 সাল পর্যন্ত মওকুফ করা হয়েছে। ইন্টারনেট বিলের ওপর ভোক্তা পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের বিষয়েও চিন্তাভাবনা চলছে। দুপুরে রূপসী বাংলা হোটেল তথ্য প্রযুক্তি খাতের বাজেট ভাবনা সংলাপে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আলম। তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠনগুলোর তথ্য মতে দেশের 4 কোটি 30 লাখ মানুষ ইন্টারনেট সেবা পেয়ে থাকে। শুল্ক কাঠামো ও আইনি প্রতিবন্ধকতায় তথ্য প্রযুক্তি পণ্য ও সেবার মূল্য বেশি হয় আশানুরূপ বাড়ছে না ব্যবহারকারীর সংখ্যা। এজন্য 2025 সাল পর্যন্ত আয়কর মওকুফ, বন্ধর সুবিধা নিশ্চিত, সহজ শর্তে ঋণ প্রাপ্তি, বিশেষ তহবিল গঠন সহ নানা দাবি জানান। আগামী 15 বছরের মধ্যে বাংলাদেশ দেশ না একটা দেশে পরিণত করবে। 5 বছরের জন্য there should not be any VAT on e-commerce transactions। এই মুহূর্তে কিন্তু এখান থেকে আমরা বলতে পারি বাংলাদেশের বিভিন্ন লয়ের কারণে এখানে তারা তাদের যে সার্ভিস ডিপো সেই ডিপোগুলো প্রপারলি খুলতে পারে না। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই খাতে প্রতি বছরই বাজেটে বরাদ্দ বাড়ছে বলে জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমাদের টার্গেট আমরা ফিক্স করেছি যে আমরা প্রতি বছর 1 কোটি মানুষকে নতুনভাবে ইন্টারনেট ইউজার হিসেবে আমরা তৈরি করব। এর জন্য সরকারের যে পলিসি সাপোর্ট দরকার সেটি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা ই কমার্সের কথা বলি, ই গভর্নেন্সের কথা বলি, ই সার্ভিসের কথা বলি, যত কিছুই করতে চাই সবগুলো কিন্তু হবে ইন্টারনেটের মাধ্যমে। ফলে ইন্টারনেটে যদি সংযুক্ত মানুষ না হয় তাহলে কিন্তু সরকারের যে উদ্দেশ্য সেটাকে সফল করা সম্ভব হবে না। ফ্রিল্যান্সারদের আয়ের উপর কর ও ইন্টারনেট বিলের উপর ভ্যাট প্রত্যাহার সহ ব্যবসায়ীদের দাবির পক্ষে কাজ করার কথাও জানান প্রতিমন্ত্রী। আমাদের ইন্টারনেট বিলের উপরে যে ভ্যাট প্রত্যাহারের বিষয়টি সবাই। জাহাঙ্গীর আলম, মোহনা সংবাদ, ঢাকা। আমি বিশ্বাস নিবন্ধন পদ্ধতি সহজ করতে ভোটার তালিকা হালনাগাদ করার আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। সকালে গাজীপুরের কাপাসিয়ায় ছবিসহ